আজকের ওয়েদারটা কি ভালো তাই না? বেশ সুন্দর সকালবেলা থেকেই রোদ্দুর উঠেছে। তবে রোদ্দুর উঠলেও সাথে কিন্তু ঠান্ডা কনকনে হাওয়াও দিচ্ছে। আমি এসেছিলাম ছাদে একটুখানি রোদ পোহাতে, কিন্তু হাওয়ায় আর বেশিক্ষণ বসতে পারলাম না, তাই নিচে এসে খেয়ে নিলাম 1 কাপ চিয়া সিড ভেজানো জল। এটা আমি এখন প্রত্যেক দিনই খাচ্ছি। আর আমি মুখটাকে এরকম করলাম কারণ জলটা ভীষণ ঠান্ডা ছিল। ঘরে এসে বসলাম পড়তে, কারণ সামনেই বেশ কয়েকটা কম্পিটিটিভ এক্সাম আছে, তো সেগুলোর জন্যই পড়া আর কি। আর তারপর পড়া শেষ করে চলে এসেছিলাম ছাদে কেশুতি পাতা নিতে। আমি যে হেয়ার অয়েলটা ব্যবহার করি সেটা বানানোর জন্যই, ওটা শেষ হয়ে গেছে। তবে এবারে আর অ্যালোভেরা দিইনি, একটুখানি মেথি আর কালো জিরা গ্রাইন্ডারে দিয়ে গ্রাইন্ড করে দিয়েছিলাম। তেলটা অনেকটা পরিমাণে ছিল, লাস্টে আমি বাটি থেকে শিফট করে কড়াইতে দিয়েছিলাম। আর এদিকে মা শিম পাতুরি বানাচ্ছিল। সব কাজ ছেড়ে দাদার সাথে আসলাম ছাদে, কারণ ছাদের গাছগুলোতে আজকে দাদা বলল সার দেবে। আমাদের পরিচিত একটা আন্টির বাড়িতে গরু আছে, তো ওনার কাছেই বলে রেখেছিলাম যে গোবর সার রেখে দিতে। উনি রেখে দিয়েছিল, আমরা ওখান থেকে নিয়ে এসেছি। এই গাছগুলোতে সার দেওয়ার প্রয়োজন ছিল, সেগুলোতে সার দেওয়া হলো। আর এই চেরি গাছটার মধ্যে না, জানো তো, কোনো আউটলেট ছিল না জল বেরোনোর। এবার দেখো জলটা বেরোনোর জন্য ব্যবস্থা করতে কত জল আটকে ছিল এর ভেতরে। তো যাই হোক, আজ আবার সবেদা গাছটাকে দাদা রিপোর্টিং করলো। ছাদের সব কাজ সেরে নিচে এসে স্নান টান করে খাবার খেতে বসলাম। আজকে লাঞ্চে ছিল ভাত, লাউয়ের চোকলার ছেচকি, সাথে ছিল একটু লাউ, আর ছিল ডিমের ঝোল। ডিমের ঝোলটা আজ ভীষণ ভালো হয়েছিল। এরপর আমরা সবাই মিলে ছাদে এসে বসলাম। আর এই দেখো, ওর নাম শিশিমানু। ওকে মা আর দাদা আমাকে অনেক দিন আগে পয়লা বৈশাখের সময় এনে দিয়েছিল। ওকেই আজ স্নান করিয়েছিলাম, তো ছাদে শুকোতে এনেছিলাম। আমি, মা আর দাদা তিনজনেই ছাদে এসেছিলাম। ছাদে এসে বসে বসে খেলাম শীতকালের জাতীয় খাবার কমলা লেবু, আর এভাবেই দিনটা কেটে গেল।